এই মুহূর্তে বড় খবর আপনারা দেখতে পাচ্ছেন এফএস আনারুল মিডিয়া ইউটিউব চ্যানেল। আপনারা জানেন আমি মানুষের কাছে বাস্তবটা তুলে ধরি। তো ভাই গতকালকে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম, সেই ভিডিওটি হলো আইএসএফ এর। তো ভাই আপনাদেরকে কি বলবো, আমি হয়তো ভিডিওটি মনে মানুষের চোখে পড়েনি, আমি যে ভিডিওটা ছেড়েছি না হয়তো মানুষের কাছে ভিডিওটি পড়েনি। খুব গুরুত্বপূর্ণ কথা। তো আইএসএফ এর কর্মী বলছে সিপিএম কংগ্রেস এত মার খেয়েছে এখন অবধি এদের ঘাস শুকায়নি। আইএসএফ এমন একটা সংগঠন, এমন একটা আমাদের নেতা, জনগণ সেটা সাধারণ মানুষ জনগণ সেটা বলবে। তো ভাই প্রত্যেকটা ভাইদেরকে বলছি আমি, যে যেখান থেকে আপনারা আমার ভিডিওটি দেখছেন মনোযোগ দিয়ে কথাগুলো আপনারা শুনবেন। তো ভাই আপনারা জানেন 33 বছর সিপিএম পশ্চিম বাংলা চালিয়েছে, রাজত্ব করেছে। হয়তো কিছু নমুনা আছে পশ্চিম বাংলায়, হয়তো কিছু নমুনা আছে, জাস্ট কিছু। কিন্তু 12 থেকে 13 বছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম বাংলা চালাচ্ছে। পশ্চিম বাংলায় যা করেছে জনগণ মানুষ সেটা বলবে কি করেছে না করেছে। ভাই দুঃখ হলো একটাই জিনিস, সেই মুখ্যমন্ত্রীকে পশ্চিম বাংলার মানুষ চাইছে না। অনেক মানুষেরা বলছে দিদি ঠিক করছে, দিদির নিচে যারা আছে এরা সব লুটে ফুটে খাচ্ছে। ভালো করে বুঝবেন ভাই, প্রত্যেকটা ভাইদেরকে বলছি। তো আমি যে গতকালকে যে ভিডিওটি আমি ছেড়েছিলাম, সে ভিডিওটা হলো ফুরফুরা শরীফের তালতলা হাটে। সেদিনকে আইএসএফ এর কর্মীদের বস্ত্র বিতরণ ছিল। বস্ত্র বিতরণের সময় ওরা সেই বক্তব্য রেখেছিল, কারা? আইএসএফ এর কর্মীরা। সরাসরি বলছে এরা যা মার খেয়েছে এদের ঘা এখন অব্দি শুকায়নি। আর আপনারা এখন দেখেন, এখন পশ্চিম বাংলার মধ্যে দেখেন প্রত্যেকটা পার্টি আলাদা আলাদা, কিন্তু তিনটা জয়েন করেছে কে? আইএসএফ এর সাথে সিপিএম এর সাথে কংগ্রেস, তিনটে জোট মিলে একটা ভালো করে বুঝবেন ভাইজান। তো ভাই আপনারা জানেন আমি গুনাহগার মোহাম্মদ আনারুল হোসেন। আমি তো ভাই মানুষের কাছে বাস্তবটা তুলে ধরি। প্রত্যেকটা ভাইদেরকে বলছি, আপনারা যদি আমার চ্যানেলটিকে আমার চ্যানেলটিকে ফলো করবেন। কেন ভাই? বাস্তব আমি মানুষের কাছে তুলে ধরি। যদি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। যখনই যে কোনো ভিডিও আপলোড করা হবে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো ভাই 2024-এ অনেক মানুষ বলছে যে ভাঙড়ে কি বলছে ডায়মন্ড হাওড়ায় যে অভিষেকের বিরুদ্ধে নওশাদ সিদ্দিকী দাঁড়িয়েছে এমপি ভোটে, সেই নিয়েও আমি আপনাদের কাছে তুলে ধরেছি। তো সাধারণ মানুষ বেশিরভাগ সবাই আইএসএফকে খুঁজছে, আবার অনেক মানুষ অভিষেককে খুঁজছে। তো ভাই যখন ভোট হবে তখন বুঝতে পারবে কে সিটে গদিতে বসছে আর কে সিটে গদির নিচে বসছে। প্রত্যেকটা ভাইদেরকে বলবি অবশ্যই আপনারা কমেন্ট বক্সে মতামত জানাবেন যে আইএসএফ যে কর্মী যে বলছে সিপিএম কখনো এত মার খেয়েছে এদের ঘা এখন খায়নি কেন। ভিডিওটি আমার চ্যানেলে ছাড়া আছে, হয়তো ভিডিওটি করেছি, হয়তো মানুষ কাছে পৌঁছায়নি। অবশ্যই আপনারা আমার চ্যানেলে চোখ রাখবেন আর ভিডিওর মধ্যে আপনারা দেখবেন আইএসএফ এর কর্মী কি বলছে। ভাই অবশ্যই আপনারা আমার যেখান থেকে আছে আমার চ্যানেলটিকে চোখ রাখবেন।